এখন তাহলে তুমি চাইছোটা কি? আমি চাইছি লোকটার গতিবিধির উপর নজর রাখতে। যে মুহূর্তে সে একটা ভুল করে বসবে কিংবা খুন করার চেষ্টা করবে, তখনই আমি তাকে ধরব, একদম হতে নতে। এমনিতেই তার উপর একটা জেলের আসামির দাগ রয়েছে, আর তাই তাকে গ্রেফতার করতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তাকে খুঁজে না পেলে বড্ড বিপদ। এই সময় সত্যবতী আমাদের ঘরে এসে ঢুকলো। তারপর বলল, সেই সকালে বেরিয়েছো আর এখন তুমি বাড়ি ঢুকছো, ব্যাপারটা কি তোমার? ব্যোমকেশ কোনো কথা না বলে সত্যবতীর দিকে তাকালো। তারপর মুখটা সামনের দিকে এনে দুটো হাত মুখের উপর রেখে বলল, সত্য, সামনে একটা বড় বিপদ আসতে চলেছে, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত সেটাই আমি বুঝতে পারছি না। আমি দেখেছি ব্যোমকেশের এমন হুটহাট বেরিয়ে পড়া, নিয়ম না মানা, এই সমস্ত কিছুর জন্য সত্যবতী মাঝে মাঝেই রাগ করে। কিন্তু যখনই বুঝতে পারে ব্যোমকেশ কোনো একটা কেস নিয়ে গভীরভাবে ঘেঁটে আছে অথবা চিন্তা করছে, তখন সত্যবতীকে দেখেছি সমস্ত কিছু মেনে নিয়ে ব্যোমকেশের পাশে এসে দাঁড়াতে। আর ব্যোমকেশ নিজেও সে কথা স্বীকার করে। এই ব্যাপারটার জন্যই সেও এই বিষয়ে নিজের মনের বল সব সময় ধরে রাখতে পারে, কারণ সত্যবতী তাকে চরম পরিস্থিতিতে সব সময় সাহায্য করে আসছে। সত্যবতী বেশ কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। তারপর সামনের চেয়ারটা টেনে বসে পড়ল। কি হয়েছে বলো তো? ব্যোমকেশ চেয়ারের পিছনের দিক করে একটু হেলান দিয়ে বলল, কি হয়েছে সেটা বলতে গেলে তো তোমাদের একটা গল্প বলতে হয়। তখনও তোমাদের সাথে আমার পরিচয় হয়নি, সেই সময় একটা কেসের কথা তোমাদের বললে তাহলে গোটা ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তোমার যদি এই মুহূর্তে কোনো সমস্যা না থাকে তাহলে তুমি সেই ব্যাপারটা বলতে পারো। আর আমার মনে হয় ব্যাপারটা খুলে বললে এই কেসে যদি কোনো সাহায্য আমরা করতে পারি। বেশ, তাহলে তোমাদের সমস্যাটা খুলেই বলি। এই সত্য, আর একবার একটু। সত্যবতী ব্যোমকেশের মনের কথা বুঝতে পেরে উঠে চলে গেল। আমরা চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে রইল। সত্যবতী একটু পরেই চা নিয়ে আসতে ব্যোমকেশ কাপ তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলো, তখন সত্য অন্বেষণের কাজে আমি প্রথম